দেন। মোহাম্মদ সেকেন্দার আলী, আচ্ছা গ্রাম কৃষ্ণনগর। আচ্ছা, এটা হচ্ছে কি কোন থানায় পড়ছে? ফরিদপুর কোতোয়ালি থানা। ফরিদপুর সদর সদর থানায়। আচ্ছা, এই ধানের ক্ষেত্রে তো আপনার না? জি। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্দার ভাইয়ের ধানের ক্ষেত। তো এই ধানের ক্ষেতে কি আপনি কোনো রাসায়নিক সার দিচ্ছেন? না, কোনো রাসায়নিক সার দেন নাই, না। শুধুমাত্র এই নিউট্রিপ্লান্ট প্লাস স্প্রে করছেন? জি। আচ্ছা, এটা কয়বার স্প্রে করা হয়েছে? একবার স্প্রে করছেন, লিটার হাফ মিলি করে? জি। আচ্ছা, এটা কতদিন আগে স্প্রে করছেন? কতদিন হয়েছে স্প্রে করা? স্প্রের তারিখটা তো জানা নাই। তারপর আনুমানিক কতদিন হয়েছে? মানে 15-16 দিন হয়েছে। 16 দিন হয়ে গেছে। আচ্ছা, আর ধানের মোটামুটি কথা, ধানের বয়স 16-17 দিন হলে, মানে ধান লাগানোর বয়স 16-17 দিন পরে স্প্রেটা করছিলেন? স্প্রে করছিলেন, এবং আজ থেকে 15-16 দিন আগে। আচ্ছা, যাক, তো সেকেন্দার ভাই এখানে আমাদের টোটাল স্প্রে দিতে মধ্যে উনি মাত্র একটা স্প্রে দিয়েছেন আজ থেকে 15 দিন আগে। আমরা আরও মোটামুটি 10-12 দিন পরে আমরা আবার দ্বিতীয় স্প্রে দেব। তো দ্বিতীয় স্প্রে দেওয়ার পরে আবার তার 2 সপ্তাহ পরে তৃতীয় স্প্রে হবে, এবং তারপর ধান যখন ফুলে বেরোবে তখন হচ্ছে আমরা লাস্ট স্প্রে করবো আর কি, ধান ফুল ফোটার মুহূর্তে আর কি। তো এই হচ্ছে ধানের চেহারা এই পর্যায়ে আছে। এরপরে আবার দ্বিতীয় স্প্রে দেওয়ার পরে আবার কী পরিস্থিতি দাঁড়ায় তখন আবার আমরা এটা ভিডিও করে দেখাবো আর কি। এই যে পাশের যে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রাসায়নিক সার দিয়ে করা, এটা রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে, আর এখানে অর্গানিক নিউট্রিপ্লান্ট প্লাস ব্যবহার করা হয়েছে। তো এই দুইটা ধানের পার্থক্যটা আপনারা দেখেন যে এটার হাইট কতটুকু আছে আর এটার হাইট কতটুকু আছে। দুইটার হাইট মেলালেই বোঝা যাচ্ছে যে আসলে কোনটার গ্রোথ কেমন হয়েছে।